বাচ্চাদের হিংস্র সিনেমা দেখতে দেবেন না। রিম্পার মা প্রতি রবিবার তাকে রান্না করতে দেন। রোহিতের মা তাকে তার বন্ধুদের সাথে খেলতে দেন। শিক্ষক মহাশয় ছাত্রটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে দিয়েছিলেন। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কোন পজিটিভ ভার্ব ইউজ করে সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে দেখা যাক কোন পজিটিভ ভার্ব ইউজ করে আমরা এই ধরনের সেন্টেন্স বলতে পারি। তো দেখো পজিটিভ ভার্ব কি সে সম্পর্কে আমি প্রিভিয়াস ক্লাসে ডিটেলে আলোচনা করেছি। তো তবুও আমি একটাই নিয়ে বলি যে ভার্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাবজেক্ট কিন্তু সরাসরি নিজে কাজ করে না, কাউকে দিয়ে দায়িত্ব দিয়ে হোক বা অনুমতি দিয়ে হোক বা জোরপূর্বক হোক করিয়ে নেয়, তো সেই ভার্বগুলিকে আমরা পজিটিভ ভার্ব বলি। তো দেখো কাউকে যখন কোনো কিছু করতে অনুমতি দেওয়া হয়, অনুমতি দিয়ে কাউকে কিছু করিয়ে নেওয়া, তো সেক্ষেত্রে আমরা যে পজিটিভ ভার্বগুলি ইউজ করি সেটি হলো লেট, অ্যালাউ, পারমিট। এবার দেখো এই লেট, অ্যালাউ, পারমিট এই পজিটিভ ভার্বগুলো দিয়ে আজকে আমরা দেখব যে অ্যাক্টিভে আমরা কিভাবে সেন্টেন্স ইংলিশে বলতে পারি বা প্যাসিভে তার কেমন স্ট্রাকচারটা হয়। তো দুটোই আমি আজকে ক্লাসে আলোচনা করব, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো দেখো প্রথমে লেট দিয়ে আমরা যে স্ট্রাকচারটি দেখব অ্যাক্টিভ ভয়েসে, যে কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। তো সেখানে সাবজেক্ট থাকবে প্লাস লেট থাকবে, তারপরে পার্সন, তারপরে V1, তারপরে অবজেক্ট। তো সেন্টেন্স এবার একটি উদাহরণ দেখো, হি লেটস হিজ চিলড্রেন play video games for 2 hours a day on the weekends। মানে সপ্তাহান্তে তিনি তার বাচ্চাদেরকে 2 ঘন্টা করে কি করতে দেন, দিনে ভিডিও গেম খেলতে দেন। তো এই যে অনুমতি দেওয়া, যে বাচ্চাদের যে তারা খেলুক, এই যে অনুমতি দেওয়া, তার জন্য কিন্তু আমরা লেট ব্যবহার করতে পারি, অ্যালাউ ব্যবহার করতে পারি বা পারমিট ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা যদি অ্যালাউ বা পারমিট ব্যবহার করি, লেট ব্যবহার না করে, সেখানে স্ট্রাকচারটা কি হবে, সেখানে সাবজেক্ট প্লাস পারমিট বা অ্যালাউ প্লাস পার্সন টু, তারপরে V1, তারপরে অবজেক্ট। তো দেখো এখানে লেটের সাথে অ্যালাউ বা পারমিটের যেটা ডিফারেন্স সেটি হলো এখানে কিন্তু একটা টু ইনফিনিটিভ আমাদেরকে প্লেস করতে হবে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে। তো দেখো হিজ মাদার অ্যালাউজ হিম টু ওয়াচ আ মুভি অনলি ইফ শি হ্যাজ অলরেডি সিন ইট। মানে তার মা তাকে অনুমতি দেয় একটা সিনেমা দেখতে যদি তিনি সেই সিনেমাটা দেখে থাকেন, তাহলে তাকে কিন্তু সেটি দেখার অনুমতি দেন। তো এখানে আমরা লেট দিয়েও করতে পারি, পারমিট দিয়েও করতে পারি, অ্যালাউ দিয়েও করতে পারি, কিন্তু লেট আর পারমিট বা অ্যালাউয়ের স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার কিছু সেন্টেন্স আমি অ্যাক্টিভ ভয়েসে আলোচনা করব। দেখো কিভাবে আমরা সেন্টেন্সগুলিকে বলতে পারি লেট ব্যবহার করে। তো লেট ব্যবহার করে আমি কি বলেছি, টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু অনুমতি দেওয়ার, কিছু করার। তো স্ট্রাকচারটা সাবজেক্ট, লেট, পার্সন, V1 এবং অবজেক্ট। তোমরা এবার ট্রাই করতে থাকো। রতনের বাবা তাকে প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেন। তো দেখো ফুটবল খেলতে তিনি অনুমতি দেন। এবং এখানে বলে রাখি সব সময় কিন্তু পজিটিভ ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো রতনের বাবা তাকে প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে খেলতে দেন। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে, রতনস ফাদার লেটস হিম প্লে ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন। তো দেখো সাবজেক্ট রতনস ফাদার, দেন অর্থাৎ এখানে টেন্সটা খেয়াল রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে রতনস ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লেটস, কাকে দেন পার্সন অর্থাৎ রতনকে, হিম কি করতে দেন প্লে, V1 হচ্ছে প্লে, কি খেলতে দেন ফুটবল, তার সাথে কি আছে উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে খেলতে দেন। পরের সেন্টেন্সটিকে দেখো, মাঝে মাঝে রতন তার বন্ধুকে একসঙ্গে পড়ার জন্য তার বাড়িতে আসতে দেয়, মানে আসতে অনুমতি দেয়। তো কিভাবে বলবে, সামটাইমস রতন লেটস হিজ ফ্রেন্ড কাম টু হিজ হাউস ফর গ্রুপ স্টাডি। তো দেখো সামটাইমস মানে মাঝে মাঝে, তো এখানে সাবজেক্ট রতন, এখানে দেয় অনুমতি দেয় সিম্পল প্রেজেন্ট, সেই জন্য লেটস, কাকে দেয় হিজ ফ্রেন্ড। এবার দেখো V1 ফ্রম কি আসা, সেই জন্য কাম, কোথায় টু হিজ হাউস, কিসের জন্য ফর গ্রুপ স্টাডি,
গ্রুপ স্টাডি করার জন্য। তোমরা এগুলি প্রত্যেকটি দেখছো, এগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কারণ কে করাচ্ছে মানে কে অনুমতি দিচ্ছে তার কথা কিন্তু এখানে উল্লেখ আমরা করছি। এইবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে লেট কিভাবে ইউজ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট কিভাবে ইউজ হয় দেখো, বাচ্চাদের হিংস্র সিনেমা দেখতে দেবেন না। তো দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আপনারা বাচ্চাদের হিংস্র সিনেমা দেখতে দেবেন না, আপনারা কথাটা উজ্জ্ব আছে। তো এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো, ডোন্ট লেট কিডস ওয়াচ ভায়োলেন্ট মুভিজ, ডোন্ট লেট কিডস ওয়াচ ভায়োলেন্ট মুভিজ। তো দেখো আপনারা, তো এখানে ইউ এটা কিন্তু উজ্জ্ব আছে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইউ ডু নট না বলে ডু নট লেট কিডস ওয়াচ ভায়োলেন্ট মুভিজ, এবং দেবেন না অনুমতি না দেওয়া সেজন্য কিন্তু ডু নট লিড, ডু নট লেট কাদের, দ্য পারসন কিডস, তারপরে V1 দেখো ওয়াচ, কি দেখতে দেবেন না, ভায়োলেন্ট মুভিজ। এবার আরো কয়েকটি ইম্পারেটিভ সেন্টেন্স দেখো খুব তাড়াতাড়ি, বাচ্চাটিকে ঘুমোতে দিন, বাচ্চাটিকে ঘুমোতে দিন কিভাবে বলবে দেখো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বলবে, লেট দ্য বেবি স্লিপ, লেট দ্য বেবি স্লিপ। এখানে কিন্তু ইউ, যে আপনি বা তুমি বাচ্চাটাকে ঘুমোতে দাও বা আপনি বাচ্চাটাকে ঘুমোতে দিন, এই যে ইউ কথাটা এখানে কিন্তু উজ্জ্ব নেই। তো দেখো ইউ লেট দ্য বেবি স্লিপ না বলে লেট দ্য বেবি স্লিপ। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ কয়েকটি দেখো, বাচ্চাদের রোদে দৌড়তে দেবেন না, যদি দেবেন না বলি নেগেটিভ, তো আমরা কিভাবে বলবো, ডোন্ট লেট দ্য চিলড্রেন রান ইন দ্য সান, ডোন্ট লেট দ্য চিলড্রেন রান ইন দ্য সান। পরের সেন্টেন্সটিকে দেখো, রতনকে সিদ্ধান্ত নিতে দিন, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তো কিভাবে বলবো, লেট রতন টেক দ্য ডিসিশন, লেট রতন টেক দ্য ডিসিশন। তো প্রথম স্লাইড এবং এই যে দ্বিতীয় স্লাইড প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা যে এক্সাম্পলগুলো দেখলে প্রতিটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। এবার আমি কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই দেখাবো এই স্লাইডে। তো দেখো আমার বাবা আমাকে সেখানে পিকনিক করতে যেতে দিয়েছিলেন। তো দেখো এই যে এখানে কে অনুমতি দিচ্ছেন তার কথা কিন্তু উল্লেখ আছে। তো এই সেন্টেন্সটিকে আমরা অ্যাক্টিভে কি করে বলতে পারি, মাই ফাদার লেট মি গো দেয়ার ফর এ পিকনিক। তো দিয়েছিলেন এটি দেখবে টেন্সটি খেয়াল রাখবে, এটি কিন্তু সিম্পল পাস্ট টেন্স। তো দিয়েছিলেন, তো লেটের পাস্ট কিন্তু লেটের যে তিনটে ফর্ম সেটা কিন্তু লেট লেট লেটই হয়। তো এখানে পাস্টে বলে সেকেন্ড ফর্ম, সেই জন্য কিন্তু এখানে লেট লেখা হচ্ছে, মাই ফাদার লেট মি গো দেয়ার ফর এ পিকনিক। এবার এই সেন্টেন্সটাই আমরা যদি প্যাসিভে বলতে চাই, আমরা যদি বাই মাই ফাদার এই কথাটা না বলি, তো সেন্টেন্সটিকে আমরা এভাবেও প্যাসিভে বলতে পারি, I was let go there for a picnic by my father। এবার বুঝে নাও। তো দেখো এখানে প্যাসিভ যখন করছি, এখানে কিন্তু কাকে অনুমতি দেওয়া হয়েছে, আমাকে অনুমতি দেওয়া হয়েছে, কার দ্বারা, আমার বাবার দ্বারা। তো দেখো এখানে টেন্সটাও খেয়াল রাখবে, লেট আছে, এখানে দিয়েছিলেন পাস্টে আছে। তো মাই ফাদার যদি প্রেজেন্টে থাকতো তাহলে লেটস হতো, কিন্তু এটা লেট মানে পাস্টে দেওয়া আছে। সুতরাং আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যখন আমরা প্যাসিভে করব তখন কিন্তু আমাদেরকে বি ভার্বটা পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। তো এখানে যেহেতু কে যখন আমরা সাবজেক্ট রূপে বসাচ্ছি তখন আই, তো আয়ের পরে কিন্তু ওয়াজ প্লেস করতে হয়। এবার দেখো আই ওয়াজ লেটের কিন্তু ফর্মটা কিন্তু থার্ড ফর্ম বসাতে হয়, আই ওয়াজ লেট। এখানে মেন ভার্ব কিন্তু লেট এবং যে মেন ভার্ব তার কিন্তু থার্ড ফর্ম বসাতে হয়, থার্ড ফর্ম লেটই হয়। তারপরে কিন্তু গো বসাতে হবে, যে অবজেক্টিভ পার্টে যেটা রয়েছে, আই ওয়াজ লেট গো কোথায়, দেয়ার ফর আ পিকনিক বাই মাই ফাদার। তো প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটি করা হচ্ছে সেটি কিন্তু উল্লেখ না করলেও চলবে। তো এখানে বোঝার জন্য আমি বাই মাই ফাদার দিয়েছি, তোমরা এখানে বাই মাই ফাদার না বলে জাস্ট এইটুকু বলতে পারো, আই ওয়াজ লেট গো দেয়ার ফর আ পিকনিক, এইটুকু বলতে পারো। তো সেখানে কিন্তু আমার বাবা সেখানে পিকনিক করতে যেতে দিয়েছিলেন এইভাবে কিন্তু বললে চলবে না, যে আমাকে পিকনিক করতে সেখানে যেতে দেওয়া হয়েছিল, যেতে দেওয়া হয়েছিল, কার দ্বারা সেটা কিন্তু উল্লেখ করার দরকার নেই যখন আমরা প্যাসিভে করব। তো তোমাদের বোঝানোর জন্য এখানে বাই মাই ফাদার এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রিম্পার মা প্রতি রবিবার তাকে রান্না করতে দেন। তো দেখো কে কাকে অনুমতি দেন সে ব্যাপারটা এখানে উল্লেখ আছে। তো এটি অ্যাক্টিভ ভয়েস কিভাবে বলবো, রিম্পাস মাদার লেটস হার কুক এভরি সানডে,
রিম্পাস মাদার লেটস হার কুক এভরি সানডে, অর্থাৎ রিম্পার মা কাকে অনুমতি দেন, তাকে অনুমতি, অর্থাৎ রিম্পাকে কি করতে, V1 ফ্রম কুক এভরি সানডে মানে প্রতি রবিবার। এবার আমি যদি এটা প্যাসিভে বলি তাহলে কিভাবে বলবো, এখানে দেখো হার বলতে কে, রিম্পা, সেই জন্য প্রথমে রিম্পাকে প্লেস করা হয়েছে। এবার টেন্স দেখো লেটস অর্থাৎ দেন, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, সিম্পল প্রেজেন্টে এম ইজ বা আর বসবে, তো রিম্পা ইজ লেটেড থার্ড ফ্রম লেট। তারপরে দেখো অবজেক্টিভ পার্টে যে ভার্বটা আছে কুক, লেট কুক এভরি সানডে বাই হার মাদার। তো এখানে এই সেন্টেন্সটিকে তোমরা প্যাসিভে এইভাবে বলতে পারো যে রিম্পাকে প্রতি রবিবার রান্না করতে দেওয়া হয়। তো সেখানে কিন্তু বাই হার মাদার এটা বলার কোনো দরকার নেই, তো তোমাদের বোঝার জন্য এখানে বাই হার মাদার প্লেস করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, শিক্ষক মহাশয় ছাত্রটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে দিয়েছিলেন। তো সেন্টেন্সটিকে কিভাবে আমরা প্যাসিভে বলবো, দ্য স্টুডেন্ট ওয়াজ লেট ড্র দ্য পিকচার অফ রবীন্দ্রনাথ টেগর বাই দ্য টিচার বা বাই হিজ টিচার। দ্য স্টুডেন্ট ওয়াজ লেট ড্র দ্য পিকচার অফ রবীন্দ্রনাথ টেগর বাই দ্য টিচার। তো দেখো বাই দ্য টিচার এটা উল্লেখ করতেও পারো বা নাও পারো। তো এখানে শিক্ষক মহাশয় যেহেতু ছাত্রটিকে আঁকতে দিয়েছিলেন সেই জন্য এটা পাস্টে রয়েছে, এখানে ওয়াজ প্লেস করা হয়েছে এবং শিক্ষক মহাশয়ের কথা উল্লেখ আছে বলে এখানে বাই দ্য টিচার এটা কিন্তু লেখা হয়েছে। পরের স্লাইডে দেখো আমরা এই অনুমতি দেওয়ার ব্যাপারটাকে অ্যালাউ বা পারমিট দিয়েও লিখতে পারি। কিভাবে, রোহিতের মা তাকে তার বন্ধুদের সাথে খেলতে দেয় বা খেলতে দেন। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, রোহিতস মাদার অ্যালাউজ হিম টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। রোহিতস মাদার অ্যালাউজ হিম টু প্লে উইথ হিজ ফ্রেন্ড। এখানে স্ট্রাকচারটা এখানে ডিফারেন্ট লেটের সাথে, যে এখানে কিন্তু দেখো প্লে অর্থাৎ V1 ফ্রম, তার আগে কিন্তু আমাদেরকে টু প্লেস করতে হবে। এবং এখানে দেখো এই সেন্টেন্সটিও কিন্তু অ্যাক্টিভ ভয়েস রয়েছে, কে কাকে অনুমতি দিচ্ছেন, রোহিতের মা রোহিতকে দিচ্ছেন, তো এখানে অ্যালাউ প্লেস করতে পারি এবং এখানে রোহিতের মাদার প্লেস করা হয়েছে। তো সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভে বলি তাহলে কিন্তু এখানে আমরা একই রকম ভাবে লেটকে যেভাবে আমরা প্যাসিভ ফর্মে করলাম ঠিক সেইভাবে অ্যালাউকে করতে পারি। কিভাবে, রোহিত ইজ অ্যালাউড টু প্লে, এখানে মনে রাখবে টু প্লে লিখতে হবে, টু প্লে উইথ হিজ ফ্রেন্ড বাই হিজ মাদার। তো বাই হিজ মাদার এটা বলতেও পারো বা নাও বলতে পারো। তো প্যাসিভে কিন্তু আমরা এইভাবে বলবো, সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করিনি, তোমাদের আমি বলে দিলাম। পরের সেন্টেন্সটি দেখো, রিমার মা তাকে সাঁতার কাটতে দিয়েছিলেন। তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি, রিমাস মাদার পারমিটেড হার টু সুইম। রিমাস মাদার পারমিটেড হার টু সুইম। তো লেটের মতো আমরা যেমন অ্যালাউ ব্যবহার করতে পারি তেমন পারমিটও ব্যবহার করতে পারি। দিয়েছিলেন সেই জন্য পারমিটেড, কাকে দিয়েছিলেন, তাকে অর্থাৎ রিমাকে হার কি করতে, টু সুইম। এখানে মনে রাখবে পারমিট বা অ্যালাউ যেটাই আমরা প্লেস করি আমাদেরকে কিন্তু একটা ইনফিনিটিভ টু প্লেস করতে হবে, টু সুইম। পরের সেন্টেন্সটি দেখো, রিপনের বাবা তাকে তার বন্ধুদের সাথে দার্জিলিং যেতে দেয়নি বা দেননি। তো কিভাবে বলবে, রিপনস ফাদার ডিড নট পারমিট হিম টু গো টু দার্জিলিং উইথ হিজ ফ্রেন্ডস। রিপনস ফাদার ডিড নট পারমিট হিম টু গো টু দার্জিলিং উইথ হিজ ফ্রেন্ডস। তো দেখো ডিড নট পারমিট, তো এখানে দেখো আমরা যখন না শব্দটা লিখবো যে দেননি তখন কিন্তু পাস্টে বলে কিন্তু এখানে ডিড নট পারমিট হিম, এখানে কিন্তু সেজন্য ডিড নট শব্দটা লেখা হয়েছে। তো তোমরা দেখলে যে কাউকে অনুমতি দেওয়া অর্থে আমরা কোথায় লেট বা আমরা কিভাবে পারমিট বা অ্যালাউ এই পজিটিভ ভার্বগুলিকে ইউজ করে অ্যাক্টিভ এবং প্যাসিভে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স তোমরা একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।